নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। তো আজকে আমি বানিয়ে দেখাবো পয়লা বৈশাখ স্পেশাল মতিচুরের পায়েস। কিভাবে খুবই সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলবেন, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। তো মতিচুরের পায়েস বানানোর জন্য আমি এখানে 6টা মতিচুরের লাড্ডু নিয়েছি। লাড্ডুগুলোকে আপনারা কাঁটা চামচের সাহায্যে বা আমি যেভাবে এই হাত দিয়ে ভেঙে নিচ্ছি সেইভাবে ভেঙে নিতে পারেন। তো সব লাড্ডু কটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন পায়েসটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। এবার ওর মধ্যে 3টে ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ঘি থেকে সুন্দর ফ্লেভার আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 কাপ ফুল ক্রিম মিল্ক। তো দুধটা দিয়ে ঘিয়ের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে ফুটতে দেওয়ার জন্য বসিয়ে দেব। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, আশা করছি সকলেরই ভালো লাগবে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। সব কিছু আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ আমন্ড কুচি, 1 টেবিল চামচ কিশমিশ কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি দিয়ে সব কিছুকে আরও একবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধটা যখন খুব ভালো মতো করে ফুটে উঠবে তখন আমি ভেঙে রাখা মতিচুর লাড্ডুগুলো দিয়ে দেব। এবার দুধের সঙ্গে মতিচুরের লাড্ডুগুলো খুব ভালো মতো করে মিশিয়ে নেব, নিয়ে ফুটতে বসিয়ে দেব। তো একটু ভালো মতো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু চিনি অ্যাড করিনি, আপনারা যদি চান তাহলে অবশ্যই চিনি অ্যাড করতে পারেন, আর যদি চিনি অ্যাড করেন ওই সময়ে কিন্তু অ্যাড করে নেবেন। তো মিডিয়াম ফ্লেমে এবার আমি রান্নাটাকে পুরোপুরি ক্রিমি টেক্সচার হওয়া আসা পর্যন্ত রান্না করে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের আজকের সুন্দর রেসিপি মতিচুরের পায়েস। আশা করছি সকলেরই ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।